আমাদের দাবি মানতে হবে, মানতে হবে, 6 দফা দাবি মানতে হবে, মেনে নাও। টেকনিক্যাল পদমর্যাদা দিতে হবে, দিতে হবে, টেকনিক্যাল পদমর্যাদা দিতে হবে, দিতে হবে দিতে হবে, দিতে হবে। জিও চারা ঘরে ফিরবো না, জিও চারা ঘরে ফিরবো না, ফিরবো না জিও ছাড়া ঘরে ফিরবো না, ফিরবো না জিও ছাড়া ঘরে ফিরবো না। আমাদের দাবি এই দাবিগুলো হ্যাঁ একজন ওইটা ইয়ে করুক হ্যাঁ 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 এটা সুমন ভাই একটু বলেন আপনি বলেন মোশাররফ আমাদের টিসিবি ক্যাম্পেইন হ্যাঁ ডিজি মহোদয় সিভিলের মধ্যে আমাদের কাজ করতে আমাদের কাজ আমাদের দাবি মানতে হবে, মানতে হবে, আমাদের দাবি মানতে হবে, মানতে হবে। জিও এই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অবস্থান করেছি। এখানে আমরা অবস্থিত আছি স্বাস্থ্য সহকারী স্বাস্থ্য পরিদর্শক এবং পরিদর্শকবৃন্দ। আমাদের দাবি 6 দফা দাবি। আমাদের দাবির মাঝে প্রথম দাবি হলো আমাদের নিয়োগ বিধি সংশোধন করতে হবে, নিয়োগ স্নাতক বা ডিগ্রি সমমান করতে হবে এবং নিয়োগ বিধি সংশোধন করে 14তম গ্রেডে পদার্পণ করতে হবে এবং পদোন্নতির ক্ষেত্রে সহকারী ইন্সপেক্টর 13তম গ্রেড এবং ইন্সপেক্টর 12তম গ্রেডে পদার্পণ করতে হবে এবং প্রশিক্ষণ শেষে আমাদেরকে 11তম গ্রেড পদমর্যাদা দিতে হবে। এটি আমাদের দাবি। আমরা 6 দফা দাবি নিয়ে বহুদিন আমাদের কাঙ্ক্ষিত দাবি। 1998 সালে আমাদের একটা মহাসভা হয়েছিল ঢাকাতে। সেই সমাবেশে প্রধানমন্ত্রী নিজে বলেছিল তোমাদের ন্যায্য দাবি অবশ্যই দাবি পূরণ হবে। আমি আশ্বাস দিলাম তোমাদের দাবি পূরণ হবে। অদ্যাবধি আজ পর্যন্ত কোনো দাবি আমাদের পূরণ হয় নাই। আমাদের শিক্ষকরা ছিল 17তম গেটে, তারা আছে 10তম গেটে, 11তম গেটে। আমরা 16তম যে গেট ছিলাম আমরা 16তম গেটে পড়ে আছি। আমরা অবহেলিত জাতি। এই জাতি আমাদের কলঙ্কিত জাতি। এই জাতি যতক্ষণ পর্যন্ত আমাদের এই জিও না হওয়া পর্যন্ত, যততম গেট না দেওয়া পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব, আন্দোলন সংগ্রাম আমরা চালিয়ে যাব। যতদিন পর্যন্ত জিও না হবে ততদিন পর্যন্ত আমরা এই কর্মবিরতি পালন করবো ইনশাল্লাহ।